প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়ে তোমাদের আলোচনা করছি। আজকে আরেকটি সৃজনশীল তোমাদের আলোচনা করব। তোমরা আমাকে ফলো করে ইনশাআল্লাহ তোমরা বুঝবে। দেখো, আমি অলরেডি হোয়াইট বোর্ডে উদ্দীপক তুলে দিয়েছি। উদ্দীপকটা কি বলতো? আমি প্রথমত একটা সেট লিখেছি। এ সেটটাকে কি লিখছি? x belongs to n such that s square minus 5x plus 6 equals 0 লিখছি। আর একটা ফাংশন লিখছি f of x equal twice x plus 1 divide twice x minus 1। তা প্রথমত ক নম্বর কোশ্চেনটা আমি লিখছি এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেট প্রকাশের পদ্ধতি আমরা জানি দুইটা, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে গঠনে আছে, আমরা তালিকাতে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা সাথে সাথে সলিউশন করার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা আমাকে ফলো করো। তোমরা এখানে দেখো। হ্যাঁ, তাহলে কার সলিউশন করব? আমরা সলিউশন করব কয়ের। হ্যাঁ, তাহলে কয়ের এ এর কন্ডিশনটা কি দেওয়া আছে দেখো তো। এ সেটের একটা শর্ত দিয়েছে, তাই না? কি শর্ত? শর্ত থেকে পাই কি পাবো আমরা? s স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 দেওয়া আছে। প্লাস 6 ইকুয়াল কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে দেখো, এটাকে আমাদের কি করতে হবে? মিডল টার্ম করব। হ্যাঁ, কি করব বলো তো? মিডল টার্ম। তাহলে 6 দ্বারা x কে গুণন করো, কত হবে বলো তো? 6s স্কয়ার। এখন 6 কে এমন করে ভাঙাও যাতে কি করে যোগ বিয়োগ করে আমাদের কি হবে? এই মাঝখানেটা মিলে যায়, 5x হয়। তাহলে 3 দুগুণা কত হয় বলো তো? 6। আর 3 আর 2 যোগ করো, কত হবে? 5 হবে। তাহলে মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল কি লিখবো? 0 লিখবো। বা এখন কাজ কি? x কমন নাও। তাহলে x কমন নিলে x মাইনাস 3 আর এখানে 2 কমন নাও। x প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 3 দুগুণা কত হবে? 6 ইকুয়াল 0। বা x মাইনাস 3 লিখবো একটা, আর কি লিখবো? x মাইনাস 2 লিখবো একটা, ইকুয়াল কি দিব? 0। দেখো, এই দুইটার গুণফল 0। তাহলে এখন কি লিখবো? হয় কি লিখবো? হয় x মাইনাস 3 ইকুয়াল 0 বা x ইকুয়াল কি পাবো? এখানে 3 পাবো। আর একটা কি লিখবো? অথবা, আর কি লিখবো বলো তো? অথবা আর কি লিখবো? x মাইনাস 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল 2। দেখো, x এর মান আমরা কয়টা পাইলাম? দুইটা। তাহলে আমরা লিখি এ সেটটিকে তালিকা পদ্ধতিতে। অতএব a ইকুয়াল কি লিখতে পারি আমরা? 2 পাইলাম, আর কি পাইলাম? 3 পাইলাম। হ্যাঁ, আমি আবারও একটু দেখানোর তোমাকে চেষ্টা করতেছি, তোমরা একটু ফলো করো। হ্যাঁ, তাহলে এ সেটের শর্তটা কি দিছে? x belongs to n such that s square minus 5x plus 6 equal কি হবে? 0 হবে। তাহলে সেই সেটের শর্ত থেকেই আমরা আসলাম। কি আসলাম? এখানে দেখো যা আছে তাই লিখলাম, এরপর মিডল টার্ম করলাম। মিডল টার্ম করার পর এট লাস্ট কি আসলো আমাদের? x minus 3 equal 0 বা x equal কি হবে? 3। অথবা x minus 2 equal কি হবে? 0 বা x equal কি হবে? 2 হবে। এখানে x belongs to n মানে x টা কার মধ্যে থাকবে? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারটা কি? স্বাভাবিক, যে গণনাকারী যে সংখ্যাগুলো তার মধ্যেই থাকবে। তাহলে গণনাকারী সংখ্যা তো 2 3। তাই আমরা কি লিখলাম? s এর ইকুয়াল কি পাইলাম? a ইকুয়াল কি পাইলাম? 2 3 পেয়ে গেলাম। এই যে আমাদের কয়ের সলিউশন হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা কোথায় আসবো বলো তো? ক্ষয়ে আসবো। হ্যাঁ, কিসে আসবো? ক্ষয়ে আসবো। আচ্ছা, খ হচ্ছে দেখাও যে, দেখো আমরা কিন্তু এ সেটের মান বের করছি, এখন এ সেটের শক্তি সেট বের করবো। হ্যাঁ, দেখাও যে p of a উপাদান সংখ্যা কি সংখ্যা বলো তো? p of এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে। যেখানে n টা কি বলতো? যেখানে n হচ্ছে a এর উপাদান সংখ্যা। আচ্ছা, আমরা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এখানে কোশ্চেনটা লিখলাম, এখন সলিউশন দেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কয়ে এর মান কি পেয়েছি বলতো? a ইকুয়াল লিখি,
কি পেয়েছি বলতো, a ইকুয়াল কি পেয়েছি 2 3। এখন এর কি বের করতে হবে বলতো, শক্তি সেট বের করতে হবে। কি বের করতে হবে, শক্তি সেট। তাহলে আমরা শক্তি সেট বের করি। p অফ a ইকুয়াল, তাহলে প্রথমত আমরা কি লিখবো, প্রথম উপাদান ধরে লিখবো, হ্যাঁ। তারপর দ্বিতীয় উপাদান লিখলাম, তারপর দুইটা মিলেই একটা উপাদান হবে, হ্যাঁ। তারপর আরেকটা কি হবে, ফাঁকা সেট। আরেকটা কি হবে বলতো, ফাঁকা সেট। এই যে আমাদের হয়ে গেল, হইল না? ভালো। এখন আসি এখানে, দেখো তো p অফ a এর উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা 1 2 3 4, হ্যাঁ তাই না? সমান কয়টি, 4। 4 কে কি লেখা যায় বলো তো, 2 স্কয়ার লেখা যায় না? যায় লেখা। এখন দেখো, অতএব p অফ a এর উপাদান সংখ্যা কাকে স্যাটিসফাইড করে বলো তো? p অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। কেন? কারণটা হচ্ছে কি, যেহেতু n সমান কত বলতো, n সমান 2। তাহলে অতএব p এর উপাদান সংখ্যা, p অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে কি করে, সমর্থন করে। এটা গেল, হ্যাঁ। অতএব আমরা কি লিখতে পারি এখানে, দেখাতে বলছি, তাহলে দেখানো হলো, লিখি। দেখানো হলো। আমি আরেকটু তোমাদের আলোচনা করি। দেখো ক্ষয়ের কোশ্চেনটা এখানে কি বলছে, দেখাও যে p অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। যেখানে n হচ্ছে কার উপাদান সংখ্যা, a এর উপাদান সংখ্যা। এখন আমরা সলিউশনে আসি। a এর মান কি পেয়েছি আমরা, 2 আর 3। তাহলে এর এখন কি বের করব, শক্তি সেট বের করব। তাহলে প্রথম উপাদানটা লিখবো, তারপর দ্বিতীয় উপাদান লিখলাম, এরপর এই দুইটা মিলে একটা উপাদান হবে, আর একটা উপাদান হবে ফাঁকা সেট। আর একটা উপাদান কি হবে, ফাঁকা সেট। তাহলে তোমরা দেখো তো p অফ a এর উপাদান সংখ্যা কয়টি আসলো, 1 2 3, কি আসলো 4। তাই লিখছি এখানে p অফ এর উপাদান সংখ্যা 4। তার মানে কি, এই 4 কে ইকুয়াল কি লেখা যায়, 2 স্কয়ার লেখা যায়। 2 স্কয়ার লেখা যায় না? এখন দেখো এখানে বলে দিছে a এর উপাদান সংখ্যা, কার n হচ্ছে কার উপাদান সংখ্যা, a এর উপাদান সংখ্যা। a এর উপাদান সংখ্যা কত, 2 3। কয়টা আছে, একটা দুইটা। আর এখানে n সমান কত পাইছি, 2 পেয়েছি। তার মানে আমরা কি লিখতে পারি, p অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। আর nটাই হচ্ছে কি, এই n হচ্ছে a এর উপাদান সংখ্যা। অতএব এটাই আমাদের দেখানোর দরকার ছিল, আমরা দেখাইলাম, হ্যাঁ। তো হয়ে গেল। এখন আমরা আসবো গয়ে। এখন কোথায় আসবো বলো তো, গয়ে আসবো, হ্যাঁ। আচ্ছা দেখো, গয়ের কোশ্চেনটা হচ্ছে তোমার, এই একটা ফাংশন দিয়েছি আমি, এই ফাংশন থেকে গয়ের কোশ্চেনটা, হ্যাঁ। কি কোশ্চেন বলো তো, f of x plus 1 ডিভাইড f of x minus 1 এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি বলা হচ্ছে, গ f of x plus 1 ডিভাইড f of x minus 1 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা নির্ণয় করি, হ্যাঁ। তাহলে কি দেওয়া আছে দেখো তো, গয়ের সলিউশন, তাই না? দেওয়া আছে, কি দেওয়া আছে, f of x equal twice x plus 1 ডিভাইড twice x minus 1 আছে। আমাদের টার্গেট ফিল আপ করতে হবে f of x plus 1 ডিভাইড f of x minus 1 এর মান, তাই না? তো আমরা কাজ করি, হ্যাঁ। উভয় পাশে আমরা যোজন বিয়োজন করব, হ্যাঁ। তাহলে f of x plus 1 ডিভাইড কি হবে, f of x minus 1। এখানেও তাই হবে, 2x plus 1 plus 2x minus 1 ডিভাইড 2x plus 1 minus 2x minus 1 is plus 1, হ্যাঁ। এখানে কি করলাম বলো তো, যোজন বিয়োজন করে। কি করে বলো তো, যোজন বিয়োজন করে।
কি করলাম যোজন বিয়োজন। আর যোজন বিয়োজন কিভাবে হয়? যোজন বিয়োজন হচ্ছে লব প্লাস হর ডিভাইড লব মাইনাস হর। ডিভাইড কি হবে বলো তো? লব মাইনাস হর। আচ্ছা, এখন দেখি কি লেখা যায়। f of x plus 1 ডিভাইড f of x minus 1 ইকুয়াল, দেখো 2x 2x যোগ করো কত হবে? 4x লিখলাম, প্লাস 1 মাইনাস 1 আউট করে দাও, আর নিচেও কি করবা? প্লাস 2x মাইনাস 2x আউট করে দাও, 2 হবে, তাই না? বা f of x plus 1 ডিভাইড f of x minus 1 ইকুয়াল 4 কে তোমরা 2 দ্বারা ডিভাইড করো, কত পাবো বলো তো? 2x পাবা। অতএব at last আমরা কি পেলাম? মান পেয়ে গেলাম। হ্যাঁ, f of x plus 1 ডিভাইড f of x মাইনাস কি? f of x minus 1 ইকুয়াল কি পাইলাম বলো তো? 2x পাইলাম। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এখন দেখো, আমি আরেকটু তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। গয়ের কোশ্চেন হচ্ছে f of x plus 1 ডিভাইড f of x minus 1 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপক যা আছে, কি দেওয়া আছে? f of x equal 2x plus 1 ডিভাইড 2x minus 1 দেওয়া আছে। আমরা এই দেওয়া এই উদ্দীপক থেকেই কাজ করব, এটাই লিখছি। এরপর কি করলাম বলো তো? যোজন বিয়োজন করলাম। হ্যাঁ, তাহলে যোজন বিয়োজনের কাজ হচ্ছে কি? লব যোগ হর ডিভাইড লব মাইনাস হর। তাহলে লব এখানে কত আছে? f of x, তাহলে লব প্লাস হর, হর নিচে কি আছে? কোন সংখ্যা যদি ফাঁকা থাকে তার মানে তার নিচে কি আছে? 1 আছে, তার মানে এর হর হচ্ছে কত? 1। এই জন্য লিখছি f of x plus 1 ডিভাইড f of x minus 1। এখানেও আসো তাই, লব প্লাস হর, তো লব হচ্ছে 2x plus 1, 2x plus 1 লিখছি। এরপর কি লিখবো? প্লাস হর, হরে কি আছে? 2x minus 1 আছে, তাই লিখছি 2x minus 1। এরপর নিচেও কি লিখবো? লব মাইনাস হর, লব কি আছে এখানে দেখো? 2x plus 1, 2x plus 1 লিখছি, মাইনাস দিয়ে কি লিখবো? লব হর লিখবো, তাই না? তাহলে 2x, এই 2x লিখছি, এখন মাইনাসে, আর এই মাইনাসে কি হবে? প্লাস প্লাস 1 লিখছি। এখন 2x প্লাস করো, 4x হচ্ছে, প্লাস 1 মাইনাস 1 কি আউট, নিচে প্লাস 2x মাইনাস 2x আউট, 1 1 প্লাস করো, কি হবে? 2 হবে। এখন 4 কে 2 দ্বারা ডিভাইড করো, 2x হবে। এট দ্য লাস্ট মোমেন্ট আমরা কি পাইলাম? অতএব f of x plus 1 ডিভাইড f of x minus 1 ইকুয়াল 2x, তাই না? এই তো হয়ে গেল আমাদের। হ্যাঁ, এই পেয়ে গেলাম, মান নির্ণয় হয়ে গেল। তো ঠিক আছে, মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।